নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। আজ গোটা দেশ তথা ভারতবর্ষ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে। তার কারণ সুপ্রিম কোর্টে আজকে আরো একবার আরজি করের বিষয়টি উত্থাপিত হতে চলেছে। এবার প্রত্যেকেই আধঘাট বেঁধেই নেমেছে। সিবিআই আজকে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সেখানে তার অগ্রগতিটা দেখানো ভীষণ রকম জরুরি যে আমরা এই কয়দিনে কি করেছি। তো তাদের হাতে সন্দীপ ঘোষ রয়েছে, অভিজিৎ মন্ডল রয়েছে। এই দুজনকে তারা পেশ করবে। যে সন্দীপ ঘোষকে এর আগে দুর্নীতির বিষয়ে গ্রেপ্তার করা হয়েছিল। এবার তাকে ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেপ্তার করা হয়েছে। অভিজিৎ মন্ডলকে তারা সামনে দাঁড় করিয়ে বলবে যে উনার জন্যই, যে উনি যেভাবে প্রমাণটাকে লোপাট করার চেষ্টা করেছে সেই জায়গাটা থেকেই আমাদের দেরি হচ্ছে। তো আমরা তাকেও গ্রেপ্তার করেছি। এই অগ্রগতিটা তারা দেখাবে এই বিষয়ে। তার সাথে জুনিয়র ডাক্তার্সরা কালকে কি পরশুদিন আরো একটি বৈঠক করেছিল এবং এই যে জুনিয়র ডাক্তার ফ্রন্ট রয়েছে তাদের সাথে রেসিডেন্সিয়াল ডাক্তারদের যে সংগঠন রয়েছে তারা মিলে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছিল এবং বলেছিল যে সুপ্রিম কোর্ট যে জায়গাটা বলেছে যে ডাক্তারদের সুরক্ষা, সেই জায়গাটা এখনো ডাক্তাররা মনে করছে যে ঠিকঠাক হয়নি, মানে তারা সুরক্ষিত নয়। এটা বলবার আরো একটা রাজনৈতিক কারণ এরকমও থাকতে পারে যে যেহেতু সুপ্রিম কোর্টের আগেই বলেছিল তাদেরকে কাজে যোগ দেওয়ার জন্য, আর যদি যোগ না দেয় তাহলে রাজ্য তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে না। সেই জায়গা থেকে এটা বোঝানোর জন্য যে যাতে তাদের ভর্ৎসনার মুখে পড়তে না হয়, তাই তারা কালকে বা পরশু এরকম একটি কাজ করেছে। আর তার সাথে তারা তাদের আইনজীবীকে বদলে দিয়েছে। তারা গীতা দেবীর জায়গায় ইন্দিরা জয়সিংকে নিয়ে এসছে। প্রবীণা উকিল এবং অনেক অনেক অভিজ্ঞতা তার। এবার ইন্দিরা জয়সিংকে আনার পর তৃণমূল আবার নতুন করে নেমেছে মঞ্চে। তৃণমূলের এক নেতা তার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করে বলেছে যে ইন্দিরা জয়সিং এর সাথে মহুয়া মৈত্রার একটা ছবি পোস্ট করেছে এবং তার সাথে উনি বলেছেন যে ইন্দিরা জয়সিং এর আগেও যে নির্ভয়া কাণ্ড হয়েছিল, গোটা দিল্লি তথা ভারতবর্ষ আটকে উঠেছিল যেই ঘটনায়, সেখানেও নির্ভয়ার মাকে ইন্দিরা জয়সিং গিয়ে আবেদন করেছিল যে দোষীদের যাতে ফাঁসি না হয় বা তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। এই কথাটি বলেছে এবং তার সাথে আরো তিনি উল্লেখ করেছেন যে বিষয়টি, সেটা হলো মমতা ব্যানার্জি কোনো একটি বই প্রকাশের অনুষ্ঠানে এই ইন্দিরা জয়সিং আমন্ত্রিত ছিলেন। তো উনি হয়তো দুটো জিনিস এখানে বোঝানোর চেষ্টা করেছে। একটা ইন্দিরা জয়সিং এর তৃণমূল ঘনিষ্ঠতা এবং তার সাথে তিনি যেটা আরেকটি বিষয় বোঝানোর চেষ্টা করেছেন যে যেখানে দোষী ফাঁসি থেকে শুরু করে কড়া কড়া শাস্তি চাওয়া হয়েছে। মমতা ব্যানার্জি বলছে দোষীর ফাঁসি হোক, বা ডাক্তাররা বলছে উপযুক্ত সাজা হোক বা দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করা হোক। সেই জায়গাটা থেকে যখন যদি ফাঁসি কোনো কারণে এখানে যে অভিযোগে অভিযুক্ত তার হয়, সেক্ষেত্রে ইন্দিরা দেবী কিন্তু ফাঁসি নাও চাইতে পারেন। তো পশ্চিমবঙ্গবাসীর কাছে এরকম একটি বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে এমন একজনকে জুনিয়র ডাক্তাররা নিয়োগ করেছে তাদের কাজে যে তৃণমূল ঘনিষ্ঠ এবং তার সাথে সে দৃষ্টান্তমূলক বা কঠিন সাজা চায় না। এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। পরোক্ষে এটা যে ডাক্তাররাও হয়তো তার বোনের বা তার যে কালিগ বা সহপাঠী রয়েছে তার সেরকম তার দোষী বা অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা চায় না, প্রকারান্তরে এটা বোঝানোর চেষ্টা হয়েছে। তবে আমার কাছে এটা মূর্খামো ছাড়া আর কিচ্ছু না। তার কারণ একটি মানুষের দ্বৈত সত্তা থাকতেই পারে। একটি পেশাদার জগৎ, একটি ব্যক্তিগত জগৎ। এবার আমার পরিবারের কারো সাথে আমার সম্পর্ক ভাই বোন বাবা মার থাকতেই পারে। এবার কোনো কারণে আমার বাবা যদি উকিল হন বা পেশায় আইনজীবী হন আর আমি কোনো কারণে অপরাধ করে থাকি, আমার মনে হয় সেই জায়গাটা সততার জায়গাটাকে জয়ী করে আনার জন্য পেশাদারিত্বকে এগিয়ে রাখা হবে। ইন্দিরা জয়সিং এর কাছে এটা খুব সহজ সরল ব্যাপার। এরকম কোনো ব্যাপার নেই যে তৃণমূল ঘনিষ্ঠ বলে ডাক্তারদের হয়ে তিনি কম প্রশ্ন করবেন বা কম সওয়াল জবাব করবেন। তাই এটা আমার কাছে মূর্খামো ছাড়া আর কোনো কিছুই না। এবার আসি গতকালের বিষয়। গতকালের যে স্ট্যাটাস রিপোর্ট আপনারা জানেন ইতিমধ্যেই যে ৬টা থেকে টানা 10:30টা 11টা পর্যন্ত বৈঠক চলেছে। মিনিটস দুপক্ষ থেকেই তারা লিখেছে। দুপক্ষ থেকে স্টেনোগ্রাফার ছিল ওখানে। ৪২ জন ডাক্তার গিয়েছিল, তারা সই করেছে। ওদিক থেকে সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব সই করেছে। তাদের যে দাবি দাওয়া ৫টা ছিল তার প্রথম দুটো তো অবভিয়াসলি এটা সিবিআই এর হাতে রয়েছে, তাই এটাতে রাজ্যের কিছু করার নেই। এবার বাকি যে ৩টে ছিল ৩টেই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারা সিপি বিনীত গোয়েলের অপসারণ চেয়েছিল, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। তারপর তারা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা যিনি ছিলেন বা ওই পদে যিনি আসীন ছিলেন, স্বাস্থ্য বিষয়ক যিনি ছিলেন অধিকর্তা, তাকে এই ৩ জনকে সরিয়ে দেওয়া হবে। ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে আরো একজন ইন্দিরা দেবী, তাকে কেন সরিয়ে দেওয়া হলো না, যিনি ওই অভিজিৎ দেকে ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট বলেছিলেন। তো সেটা নিয়েও এখন প্রশ্ন ওঠা শুরু হয়েছে। যাই হোক, মোটামুটি একটি দাবি মানা হয়েছে, একটা বড় অংশ দাবি মেনে নেওয়া হয়েছে। আজকে বিকেল ৪টার সময় বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার কথা। মমতা ব্যানার্জি আন্দোলন তুলতে বলেছেন ডাক্তারদেরকে। এবার ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে এসে যা জানিয়েছে
তার সারমর্ম বা সারবত্তা আমি যতটুকু বুঝতে পেরেছি, যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হচ্ছে, কোনো মৌখিক বিষয় নয়, বাস্তবায়িত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তার মানে বিকেল 4টা পর্যন্ত আন্দোলন থাকছে বা ওই ধর্না চলছে, যতক্ষণ পর্যন্ত তারা দেখছে যে হয়েছে, খাতায় কলমে হয়েছে এবং সিপিকে সরিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে, স্বাস্থ্য অধিকর্তাকে ডিসি নর্থকে সরিয়ে দেওয়া হয়েছে, বাস্তবায়ন হয়েছে কথার, তারপরেই তারা হয়তো তাদের আন্দোলন সরিয়ে নেবে, তার আগে না। মানে একটা কথা স্পষ্ট, মমতা ব্যানার্জি যতই বলুন আমাকে বিশ্বাস করুন, ডাক্তাররা বিন্দু মাত্র বিশ্বাস করে না তাকে। তার কারণও রয়েছে, অভিজিৎ মন্ডলের গ্রেপ্তার সেটাকে আরো পোক্ত করেছে সেই কারণগুলোকে, তো তারা বিন্দু মাত্র বিশ্বাস করে না, এটা প্রমাণিত। আর এর পরবর্তীতে যে বিষয়টা থেকে যায় আমার মনে হয়, সেটা হলো এই আন্দোলন চলবে কি চলবে না, ডাক্তাররা সুরক্ষিত হয়ে গেল, সুপ্রিম কোর্ট সরকারকে বলল যে ঠিক আছে আপনারা ডাক্তারদের, মহিলা ডাক্তার পুরুষ ডাক্তারের জন্য আলাদা আলাদা রেস্টরুমের ব্যবস্থা করুন, তাদের টয়লেটের আলাদা ব্যবস্থা করুন, এগুলো সব ঠিক আছে। কিন্তু আমার উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে বলে কি যার মঞ্চ বা বেদির উপর দাঁড়িয়ে আজকে আমাদের এই সবকিছু পাওনা গন্ডা মেটানোর পালা বা পাওনা গন্ডার হিসেব নিকেশ চলছে, সেটা ভুলে যাবে না তো। তো আমার মনে হয় এই আন্দোলন সেটা একটা নির্দিষ্ট সময় যে এতটুকু পর্যন্ত হলেও ঠিক আছে, আমরা কাজও করব, কিন্তু এই বিচারটা যাতে পাওয়া যায়, এটা যাতে গড্ডালিকা প্রবাহিত না হয়, সেই বিষয়টা দেখাটা জরুরি। আর কাজে ফেরাটাও ভীষণ রকম ভাবে জরুরি, তার কারণ গণতান্ত্রিক যে পরিকাঠামো রয়েছে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য। যদিও এই আন্দোলন গণতন্ত্রেরও একটা বড় জয়, রাজ্য সরকার বা শাসক শ্রেণী যদি এটাকে এভাবে দেখায় যে রাজ্যের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যে দিন দিন মানুষ মারা যাচ্ছে চিকিৎসা না পেয়ে, যে কথাটা রাজ্য সরকার বলছে, অনেক মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, এই জায়গাটা যাতে না হয় তার জন্য তারা কাজে ফিরিয়ে নেওয়ার জন্য তারা মানুষের সাথে আন্দোলন মেনে নিল। এটা যদি শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গি হয়, তাহলে জুনিয়র ডাক্তার যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই অনুযায়ী বিষয়টা এরকম এসে দাঁড়ায় যে আমরা যে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে অহিংস পদ্ধতিতে যে আন্দোলন করেছি তার কাছেই নতি স্বীকার করেছে শাসক বা রাজ্য সরকার। এবার এখান থেকে যেই জায়গাটায় উপনীত হওয়া ভীষণ জরুরি, সেটা হলো ডাক্তারদের হাতে আন্দোলনের প্ল্যাকার্ডের থেকে স্টেথো অনেক বেশি রুচিশীল এবং ভালো। তো স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হোক, বঞ্চিত হোক, তার থেকেও বড় বিষয় যেটা, সেটা হলো এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে একটা জয় দেখানো হচ্ছে, সেটাই আবার একাধারে গিয়ে গণতন্ত্রের ক্ষতি হয়ে যাবে যদি না কাজে যোগ দেওয়া হয়। কুণাল ঘোষ এর আগের দিন কিছু অডিও ক্লিপ পেশ করে দেখিয়ে দিয়েছিল যে জিবির মধ্যে অনেক সমস্যা রয়েছে, মানে ওনারা চেষ্টা করেছে বারবার জনমতকে ফুসলিয়ে তোলার জন্য বা মানে উস্কে দেওয়ার জন্য, দেখুন এদের মধ্যে কিন্তু কোনো মিল নেই বা এরা কারো দ্বারা প্ররোচিত হচ্ছে বা চালিত হচ্ছে। কিন্তু এটাও তো গণতান্ত্রিকতার একটা বড় নিদর্শন যে জিবি মিটিং তো স্বাভাবিক ব্যাপার, এখানে বিভিন্ন মতাদর্শের মানুষরা রয়েছে, তারা তাদের মত বিনিময় করবে, আদান প্রদান হবে, তারপর একটা সিদ্ধান্ত হবে, সেখানে তর্কাতর্কি হতেই পারে। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট সেই জায়গাটা যে নেই, এটাও গণতান্ত্রিকতার একটা বড় জয়। তবে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যে সার্বিক গণতান্ত্রিকতা, যেটা পশ্চিমবঙ্গকে চালিত করে, দেশকে চালিত করে, সেই জায়গাটার সঠিক পরিচর্যা চালার জন্য আমার মনে হয় জুনিয়র ডাক্তারদের এবার কাজে ফেরা উচিত। এবং সেই কাজে ফেরার সাথে সাথে অবশ্যই কাজ তো আমি করবই, তার সাথে এই প্রশ্নটাও যাতে জীবন্ত থাকে এবং জ্বলন্ত থাকে যে উই ওয়ান্ট জাস্টিস, বিচারটা চাই। তো সেভাবেই চলুক। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।